নমস্কার, এডুকেশনাল প্রয়োজনে সবাইকে স্বাগত। দেখা যাক এক ঝলকে দেশ বিদেশে দেশের খবর। কিছু লোকের কাছে দেশহিতের থেকে বড় দলহিত। সংসদে সংবিধান সংশোধনকারী মহিলা সংশোধনী বিল পেশ করলেও বিরোধী জোটের কাছে ভোটাভুটিতে পরাজিত হয়ে বিল পাশ করাতে পারল না নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার। 2/3 সংখ্যাগরিষ্ঠতা মেলেনি বলে কেন্দ্রীয় সরকার বিল পাশ করতে পারল না। তারপর গতকাল 18 এপ্রিল রাত 8:30টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেন, মহিলাদের সংরক্ষণ দেওয়ার ব্যাপারে আমাদের প্রয়াস জারি থাকবে, আরও সুযোগ আসবে। তিনি আরও বলেন, আমাদের জন্য দেশহিত বড়, কিছু লোকের কাছে দেশহিতের থেকে বড় দলহিত। তিনি আরও বলেন, আমাদের সর্বোচ্চ চেষ্টার পরেও সংশোধনী বিল আনা সম্ভব হয়নি। এর জন্য দেশের মা বোনেদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। অবশ্যই বিরোধীরা এটাকে তাদের জয় বলে মনে করেছে। তাদের মধ্যে লোকসভা কেন্দ্রগুলি ভেঙে দেশকে ভাগ করতে চেয়েছিল সরকার। দেখা যাক পরবর্তী সময় শাসক ও বিরোধী দুই শিবির এই বিল নিয়ে পরবর্তী পদক্ষেপ কী নেয়। এরপর চলুন যাই বিদেশে পাড়ি। ফের হরমুজ বন্ধ, গুলির নিশানায় ভারতীয় জাহাজ। বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিচ্ছি বলে ঘোষণার পরের দিনই 24 ঘন্টা না কাটতেই হরমুজে চলল আবার গোলাগুলি। ইরান জানিয়েছে কথা দিয়েও কথা রাখছে না আমেরিকা। এখনও আমেরিকা হরমুজের কাছে ইরান বন্দরগুলোকে অবরুদ্ধ করে রেখেছে। ইরানের IRGC জানিয়েছে যতক্ষণ না পর্যন্ত ইরানের বন্দরগুলি আগের মতো অবস্থায় ফিরছে ততদিন হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে। ইরানের হরমুজ খোলায় ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় 1 ঘন্টার মধ্যে 7টি মিথ্যা কথা বলেছেন বলে দাবি করেন ইরান। আর সবথেকে চিন্তার বিষয়, এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী পেরোতে গিয়ে এলোপাতাড়ি গুলির মুখে পড়তে হলো একাধিক জাহাজ, ট্যাঙ্কার, কন্টেনারকে। তার মধ্যে 2টি ভারতীয় পতাকাবাহী জাহাজ। কাদের হামলা তা অবশ্য স্পষ্ট নয়। এই ঘটনার জেরে সন্ধ্যায় ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিকে তলব করেন ভারতের বিদেশ সচিব। বৈঠকে জাহাজ এবং নাবিকদের নিরাপত্তায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যাতায়াত স্বাভাবিক করার অনুরোধ জানান তিনি। চলুন ফিরে যাই খেলার দুনিয়ায়। গতকাল 18 এপ্রিল শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লির কাছে হারতে হলো আরসিবিকে। আরসিবি 20 ওভারে 175 রান, 8 উইকেটে। দিল্লি ক্যাপিটালস তার পরিপ্রেক্ষিতে 179 রান, 4 উইকেট, 19 ওভার 5 বলে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের অভিষেকের বিধ্বংসী ব্যাটিংয়ে পরাস্ত হলো চেন্নাই সুপার কিং। সানরাইজার্স হায়দ্রাবাদ 20 ওভারে তোলে 194 রান, 9 উইকেট। তার পরিপ্রেক্ষিতে চেন্নাই সুপার কিংস 184 রান, 8 উইকেট 20 ওভারে। আর আজ IPL-এ কলকাতা ও রাজস্থানের ম্যাচ রয়েছে দুপুর 3:30 এবং পাঞ্জাব ও লগ্নের ম্যাচ রয়েছে সন্ধ্যা 7:30 থেকে। লগ্নের ম্যাচ রয়েছে সন্ধ্যা 7:30 থেকে। নমস্কার, আবার দেখা হচ্ছে পরের দিন।